বড়দিন কেন বড়? কেন কেক খাওয়া হয় ক্রিসমাসে? 25শে ডিসেম্বর বড়দিন। বহু মহামানব দুনিয়ায় এসেছেন মানব সভ্যতাকে সমৃদ্ধ করতে, কিন্তু কারোর জন্মদিনে এভাবে এদেশ বিদেশ মিলেমিশে একাকার হয় না বোধহয়। বিদেশে জন্মেও যীশুখ্রিস্ট ভারতের সমাদৃত। ক্রিসমাস ডের আগে তাই বাড়ি সেজে ওঠে আলোক সজ্জায়, ক্রিসমাস ট্রি তারা ঘণ্টায় সেজে ওঠে। বেকারির দোকান মম করে রকমারি পাম কেক, পেস্ট্রি, কুকিজের গন্ধে। মহামানবের জন্মদিন কেক কেটে সাড়ম্বরে পালিত হবে বলে 24শে ডিসেম্বর থেকে প্যাকেটবন্দি সেই বিদেশি মিষ্টি ভারতীয় ঘরে ঘরে। অতিথি আপ্যায়নও করা হয়। 24শে ডিসেম্বর যে উৎসবের শুরু, তার শেষ 5ই জানুয়ারিতে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়ে। ইতিহাস বলছে 25শে ডিসেম্বর বেথেলহেম নগরের এক গোশালায় কুমারী মা মেরির কোলে জন্মেছিলেন মানবত্রাতা জিসাস খ্রিস্ট। ঈশ্বর পুত্রের আবির্ভাব মানুষের মনে ঈশ্বর প্রীতি, পারস্পরিক সৌভ্রাতৃত্ব, ভালোবাসা জাগাতে, বিশ্ব থেকে হিংসা মুছতে। আর তার জন্য তিনি ক্রুশবিদ্ধ হয়ে প্রাণ দিতেও দ্বিধা করেননি। তার অনুগামীরা সমাজে খ্রিস্টান হিসেবে পরে পরিচিত হন। ধর্ম ভাগ হয়ে যায় ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টে। যিশুর বাণী সম্মিলিত গ্রন্থ পরে বাইবেল নামে পরিচিত হয় বিশ্বে। কেন 25শে ডিসেম্বর বড়দিন? বাইবেলে যিশুর কোনো জন্ম তারিখ দেওয়া নেই, তবে 336 খ্রিস্টাব্দে অর্থাৎ যিশুর জন্মের আগে রোমে প্রথম খ্রিস্টান সম্রাটের আমলে 25শে ডিসেম্বর প্রথম বড়দিন উদযাপিত হয়েছিল। কয়েক বছর পরে পোপ জুলিয়াস আনুষ্ঠানিকভাবে ওই তারিখে যিশুর জন্মদিন হিসেবে ঘোষণা করেন। ক্রিসমাস ট্রি উৎসবে এই গাছ সাজানোর রেওয়াজ কম করে 1000 বছর আগে। উত্তর ইউরোপে তখন ফার গাছকে এভাবে সাজানো হতো। ফার গাছ ছাড়াও আলো দিয়ে সাজানো হতো চেরি গাছকেও। যারা খুব গরিব তারা কাঠের টুকরো জড়ো করে ত্রিভুজ আকার দিয়ে তাকে সাজাতেন। আস্তে আস্তে এই চল ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। আলো, মিষ্টি, খেলনা, তারা, ঘণ্টা দিয়ে সাজানো হতে থাকে তাকে। ধীরে ধীরে উৎসবের এই ঢেউ এসে লাগে ভারতের মতো তৃতীয় বিশ্বেও। একইভাবে 25শে ডিসেম্বরে ক্রিসমাস ট্রি সাজানো হয় এখানেও। সান্তা আর উপহারের গোপন রহস্য। বহুযুগ আগে প্রচলিত গল্প অনুযায়ী 4th শতাব্দীতে এশিয়া মাইনরে সেন্ট নিকোলাস নামে ভীষণ দয়ালু এক ব্যক্তি থাকতেন। খুব কম বয়সে মা বাবা মারা গিয়েছিলেন তার। প্রচণ্ড ধনী হওয়ায় সবসময় গরিবদের সাহায্য করতেন। গোপনে তাদের জন্য উপহার রেখে পালিয়ে আসতেন। একদিন নিকোলাস জানতে পারেন এক দরিদ্রের 3 কন্যা আছে, অর্থের অভাবে যাদের বিয়ে হচ্ছে না। শুনেই তিনি সেই মানুষটির বাড়ির ছাদে উঠে চিমনিতে সোনায় ভরা ব্যাগ রেখে আসেন। সেই দিনই ওই গরিব মানুষটি মোজা শুকুতে দিয়েছিলেন চিমনিতে। হঠাৎ ওই মোজা থেকে ঘরের মধ্যে পড়ে যায় সোনায় ভরা ব্যাগ। একবার নয় 3 বার। শেষমেশ ওই ব্যক্তি নিকোলাসকে দেখেছিলেন। নিকোলাস যদিও এ কথা কাউকে জানাতে নিষেধ করেছিলেন, কিন্তু তারপর থেকেই কেউ কোনো গোপন উপহার পেলেই ভাবতেন নির্ঘাত নিকোলাস দিয়েছেন। ধীরে ধীরে নিকোলাসের গল্প জনপ্রিয় হয়ে ওঠে। পাশাপাশি ক্রিসমাসে বাচ্চাদের উপহার দেওয়ার রীতি ছড়িয়ে পড়ে ইউরোপে। নিকোলাস হয়ে উঠলেন সেন্ট নিকোলাস বা ফাদার নিকোলাস, যিনি বরফে ঢাকা মেরু প্রদেশের বাসিন্দা। যীশুখ্রিস্টের জন্মদিনে সবার মুখে হাসি ফোটাতে আগের রাতে স্লেজ গাড়িতে চেপে পৌঁছে যান ঘরে ঘরে। তার স্লেজ গাড়ি টানে বলগা হরিণ। আজও ক্রিসমাসের আগের রাতে তাই মোজা ঝুলিয়ে রাখেন অনেক খুদে। সেন্ট নিকোলাস বা সান্তা আজও ক্রিসমাসের আগের রাতে মোজা ঝুলিয়ে রাখেন অনেক খুদে। সেন্ট নিকোলাস বা সান্তা ক্লজ যদি চুপি চুপি উপহার ভরে দেয় তাদের ঝোলানো মোজায়। কিভাবে উদযাপন করবেন? 24শে ডিসেম্বর থেকে শুরু হয় উদযাপন, চলে 12 দিন ব্যাপী। এই উৎসবটায় 12th নাইট নামেও পরিচিত। নতুন বছরের 5ই জানুয়ারি শেষ হয় এই মহোৎসব। খানা পিনা, উপহার দেওয়া নেওয়া, ঘরবাড়ি সাজানো, এসবের মাধ্যমেই প্রভুকে স্মরণ করেন খ্রিস্টানরা। যেভাবে ধুমধাম করে পালিত হয় হিন্দুদের দুর্গাপুজো, তবে বাঙালি এবং ভারতও এখন অপেক্ষা করে থাকে শীত মাসের এই উৎসবের জন্য। কারণ শত অশান্তিতেও এই দেশ যে ধর্মনিরপেক্ষ।